السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي صلى الله عليه وسلم من قل ماله وكثر عياله وحسنت صلاته ولم يغتب المسلمين جاء معي يوم القيامة هكذا وجمع إصبعيه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
حميد مجيد বাগপাড়া ও তেমনিপাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ইসলাতুল জান্নাত মহিলা মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা পীর ইসলাম সাহেব দামাত বারাকাতুহু, সহ সভাপতি জনাব মোহাম্মদ সিনু মিয়া, সভাপতি বাগপাড়া তেমনিপাড়া ঈদগাহ মাঠ, আজকে মাহফিলের প্রধান অতিথি রাজনীতিবিদ, দানবীর, শিল্পপতি জনাব আলহাজ শরীফুল আলম সিআইপি, বিশেষ অতিথি জনাব আলহাজ মজলুমিয়া, প্রধান বক্তা হযরত মাওলানা জুনাইদ আল হাবিব, বিশেষ আলোচক শাইখুল হাদিস আল্লামা বাহাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু। আলোচনা পেশ করবেন আমার প্রিয় ভাই মুফতি দেলোয়ার হোসেন নুরি হাফিজ মাওলানা মেহেদী হাসান। উপস্থিত আছেন আপনাদের শ্রদ্ধেয় ইমাম সুলাইমান আহমদ মাদানী হাফিজাহুমুল্লাহ, আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দানসীন মা ও বোনেরা। পরিবেশটা আসলেই সুন্দর, বহুদিন যাবৎ এখানে আসা হয় না মনে হয়। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি থাকতে উনিও এসেছিলেন, আমিও আসছিলাম। সেই পুরনো স্মৃতি মনে আছে আমার এখনো। কিন্তু এই মাঠে না আসলে কি, আশপাশে তো বহু এসছি। আর মাস্টার সাহেব কই আছে? ওনার বাড়িতে না আসলাম, কই গেল? মাহফিল তো মিস করার কথা না। আবার এখানে জানি কোথায় বয়ান করে গেলাম কদিন আগে, মাঠে দিনের বেলা। হ্যাঁ, আমার ওয়াজ তো নাই আসলে, আন্দাজে এখান থেকে পড়ছি, এখন আন্দাজে পড়ছি। পকেট থেকে কাগজ বের করতে মনে যেতেছে না, কাগজ আছে, নতুন কাগজ। শুরু করলাম। আমার মনে হয় বিষয়ের এই জায়গাতেই মনে হয় আপনাদের জন্য কল্যাণ নিহিত আছে। না, দাড়িটা তো সুন্দর হয়েছে ভাই সাহেব, দাড়ি আগে ছিল না, দেখুন না, দাড়ি আগে ছিল না, এখন আসছে, এখন স্টেজে আসুন না। আগে এনে শর্মাইছেন, আইছেন না। আচ্ছা, বরাবর বুঝবেন। আচ্ছা, এখন তো মানাংশ হয়ে গেছে, তাই না? আগে এনে শরমে শরমে লুকায় রয়েছে, ঠিক আছে না? আল্লাহ এও ছিল সবার সুতার মধ্যে দাড়ি দিয়া লাগে। আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। আমি সাবজেক্ট কি শুরু করব, আপনারা কি বুঝছেন? কিভাবে আঙ্গুলের ইশারা করছিলাম, আল্লাহজি ভাই করছি না, দেখছেন না? এটাই সাবজেক্ট। এই যে দুইটা আঙ্গুলের ইশারা করছিলাম না, আজকের সাবজেক্ট দুই আঙ্গুল। বলেন সাবজেক্ট কি? দুই আঙ্গুল। কেমনে আবার দুই আঙ্গুল আবার সাবজেক্ট হয় কেমনে? আমাদের মাদ্রাসার ছেলেরা দুই আঙ্গুল দেখাইলে অন্যটা বোঝায়, এক আঙ্গুল দেখাইলে একটা বোঝায়। কিন্তু এখানে যে দুই আঙ্গুল দ্বারা আমার নবী কি বুঝাইছেন, এটা মনে হয় অনেকেই বুঝেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আমার যেসব উম্মতেরা তিনটা আমল করে মরতে পারবে। কয়টা আমল করে মরতে পারবে? হাসরের মাঠে তারা যারা তিনটা আমল করে মরবে, হাসরের মাঠে তারা আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। দুইটা আঙ্গুল ফাঁক করে লাগাই দিলেন, লাগাইয়া বললেন, আমার দুই আঙ্গুলে যেমন ফাঁক নাই, তিন আমলকারী আমার উম্মতের মধ্যে হাসরের ময়দানে উম্মতের মধ্যে আর আমার মধ্যে কোনো ফাঁক থাকবে না, তারা এইরকম কাছাকাছি লাগালাগি থাকবে। বলেন, হাসরের ময়দানে যদি নবীর সাথে এইরকম লাগালাগি থাকুন যায়, আর কোনো টেনশন আছে? কি বলেন, আছে? চিন্তা আছে? নবীর কাছাকাছি যদি আমি বইতারি কোন রকমে, আশেপাশে থাকতারি, ধর্ম পাঞ্জাবের মধ্যে টান দিয়া, ইয়া রাসূলুল্লাহ আমি উম্মত, আমার প্রিয় জান কই?
আমারে রাইগা যাইতেন না, আমি আপনার উম্মত, আমি ধরবো ঠিকই, আপনারাও চিনলে ধরবেন তো। রাসূল বলেন সাল্লাল্লাহু মান হাফাযা, রাসূল বলেন মান ক্বাল্লা মালুহু ওয়া কাথুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ولم يغتب المسلمين جاء معي يوم القيامة هكذا وجمع إصبعين رحمة للعالمين বলে من قل ماله وكثر عياله وحسنت صلاته ولم يغتب المسلمين جاء معي يوم القيامة هكذا যারা তিনটা আমল করবে আসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। এক নাম্বার, তিন আমল মানে তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে। এক নাম্বার হলো মান ক্বাল্লা মালুহু ওয়া কাথুরা আয়ালুহু, এক নাম্বার যার মাল কম, ধন দৌলত কম, টাকা পয়সা কম, অল্প মালে সবুর করবে, ধৈর্য ধারণ করবে, অল্প মালে সন্তুষ্ট থাকবে, হারামের ধার ধারবে না, সুদ ঘুষের ব্যবসার সাথে জড়িত হবে না, মিথ্যা বলে অতিরিক্ত পয়সা কামাই করার ধান্দা চালাবে না। যে ব্যক্তি সুদ বাণিজ্যের সাথে জড়িত হবে না, হালাল সম্পদ কম হলেও তাতে সন্তুষ্ট থাকবে, যার মাল কম সন্তান বেশি, অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানাতে পারবে, তারাই মূলত আমি নবীর সাথে হাসরের ময়দানে এইরকম কাছাকাছি থাকবে। এক নাম্বার, যার মাল কম, সম্পদ কম, সন্তান বেশি, অল্প মালে সবুর করে সন্তুষ্ট থেকে সন্তানদের নেককার দিনদার পরহেজগার বানাতে পারলো, রাসূল বলেন এই কাজটা যে করতে পারলো, সেই হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি লাগালাগি থাকবে। কপাল কত ভালো, আপনার সাবজেক্ট ভালোই পাইছেন। আমি বইয়াও বুঝতেছিলাম না কি কমো, আরেকবার ভাবছিলাম শাহরু রমাদান আল্লাহ চান দিয়ালে রমজান, হ্যাঁ দিয়ে গেছে। পরে চিন্তা করলাম এটা তো কেউ দিছে আর কেউ দিব, এটা তো যেহেতু সিজন, এটা রমজান মাসের কথা কেউ কইছে আরো কেউ কইব, পরে ভাবলাম থাক আমি এটা একটু আলাদাই থাকি, এই জন্য এটা কইলাম আর কি। কয়টা বৈশিষ্ট্য থাকলে এইরকম কাছাকাছি যাওয়া যাবে? কার কাছে? কোন সময় আসরের ময়দানে। আসলে মাল বেশি, মালের একটা কামড় আছে, মালের কামড় আছে না, মালের কামড়ের যে কি যন্ত্রণা হোক দিকে হেরায়, যন্ত্রণা কারে কয়। মানিক কাতুর আছে ধরা গেছে গিয়ে আপনার জঙ্গলের ভিতরে 70 লাখ টেহার মায়াই জঙ্গলের ভিতর দিয়ে দেশ ছেড়ে যাবার চাই দিল, কলা ভাতার মধ্যে হইয়া আছে, হ্যাঁ দিকে মানে মাটিরা চেহাও দিল, পরে না পুলিশের হাতে বিজিবির হাতে ধরাইয়া দিয়ে দিল। মালের কাপড় আছে, এটা সকলের ক্ষেত্রে, শুধু তার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রেও আপনার ক্ষেত্রেও। আরে দৃষ্টান্ত দিতে গিয়ে আমরা অনেক সময় অনেক কিছু বাহ্যিক দৃষ্টান্ত বোঝাই আর কি, কাউকে খাটো করার জন্য না, এটা আদারওয়াইজ করে মাইন্ড করবেন না। বিষয়টা হলো এখন চোখের সামনে যে দৃষ্টান্তগুলো ভেসে উঠে সেগুলোই তো বলা, ঠিক আছে না? সেগুলো বলা, এগুলো আমরা বলি বোঝানোর জন্য। আপনার ক্ষেত্রেও তো সেটা হতে পারে, পারে না? পারে। মালের একটা কামড় আছে, আসলে বেশি মালের মধ্যে কখনো শান্তি ছিল না, এখনো নাই, আগামী দিনেও বেশি মালের মধ্যে শান্তি থাকবে না। মালে যে শান্তি নাই এরকম বড়ি বড়ি দৃষ্টান্ত আপনার আমরা জানি।
একটা পুরনো গল্প, সে আগের একটা গল্প আজকে শোনাই আবার। বলেন। খাজা আলাউদ্দিন সাবিরি, শোনাবো? ইনশাআল্লাহ। হ্যাঁ শোনাই তাহলে গল্পটা। অনেক পুরনো গল্প। আসলে মালে শান্তি নাই তো, শান্তিটা কোন জায়গায়? বহু মানুষ আছে অজস্র টাকা পয়সার মালিক, এর জিজ্ঞাসা করে দেখেন শান্তি আছে নি? কোনো ভাই ভালো না, শরীরও ভালো না, মনটাও ভালো না, ছেলে মেয়ে নিয়ে ভালো নাই, স্ত্রীদেরকে নিয়ে ভালো নাই, বন্ধু বান্ধব নিয়ে ভালো নাই, ভাই শান্তি নাই রে ভাই, শান্তি নাই। আসলে শান্তি যে কোন জায়গায় এটা তত্ত্ব পাওয়া গেছে না, মানুষ পাইছে না, কিন্তু কোরআনে আল্লাহ ঠিকই বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষ, প্রাচুর্যের মধ্যে কোনো শান্তি নাই, ক্ষমতার মধ্যে কোনো শান্তি নাই, পাওয়ারের মধ্যে কোনো শান্তি নাই, নেতৃত্বের মধ্যে কোনো শান্তি নাই, দুনিয়ার দ্বন্দ্বৌলতের মধ্যে কোনো শান্তি নাই। একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে শান্তি আছে। নামাজে শান্তি আছে, রোজাতে শান্তি আছে, জিকিরে শান্তি আছে, কোরআন তিলাওয়াতে শান্তি আছে। পাওয়ারে কোনো শান্তি নাই, দ্বন্দ্বৌলতে কোনো শান্তি নাই, সম্পদে কোনো শান্তি নাই। কোথায় গেল সম্পদ? খা খা করতেছে, আমি দেখি তো জানি, আমি চাই চাই দেখি সম্পদ চাই, সম্পদের পাহারাদার নাই। এটাই তো বাস্তবতা। আজকে যদি সম্পদের মধ্যেই শান্তি থাকতো, যে সম্পদশালীগণ সম্পদ কামাইছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, দুই হাতে কামাইছে, বস্তা ভরে টাকা প্রতি রাত্রে কামাইছে, তারা এখন স্ত্রী সন্তানের সাথে থাকতে পারে না, সন্তানকে আদর করার জন্য ছোট শিশু বাচ্চাটার কপালে চুমু খাওয়ার সুযোগ নেই, এবং প্রকাশ্যে রাস্তাঘাটে বের হওয়ার কোনো সুযোগ নেই, বাজারে হাটে বন্দরে বাজার করার সুযোগ নাই, এক মুঠো খাবার শান্তিতে খাওয়ার কোনো তার সুযোগ নাই। সে গর্তে গর্তে, গাথায় গাথায়, জঙ্গলে জঙ্গলে, এখানে সেখানে ঘুরে বেড়াইতে হয়। কেউ রূপ চেঞ্জ করেছে, কেউ পোশাক চেঞ্জ করেছে, কেউ দাড়ি ছিল দাড়ি কেটে ফেলেছে, কারো দাড়ি ছিল না দাড়ি রেখে ফেলেছে, কেউ দেশে আছে কেউ দেশে নাই, কেউ আছে বাড়িতে ঘরের ভিতরে দরজা বন্ধ করে, কেউ আছে বোনের বাড়িতে, কেউ আছে ঢাকা শহরের চিপাগলিতে, কেউ আছে ইন্ডিয়াতে, কেউ আছে বিভিন্ন জায়গায়, কিন্তু সন্তানদের সাথে সাক্ষাৎ নাই, দেখা নাই, পারিবারিক শান্তির ধারে কাছেও নাই। এগুলো কেন বলতেছি? আসলে সম্পদে শান্তি নাই, আর অসৎ সম্পদ যা, অবৈধ সম্পদ যেগুলো আছে, এগুলোর মধ্যে তো আরো আগে শান্তি নাই। ঠিক না বেটে? শান্তি কোন জায়গায় আছে আল্লাহ বলে দিতেছে। ও কয়টা কয় শ্রেণীর মানুষ জানি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে? এক নম্বর, যার মাল কম, সন্তান বেশি, অল্প মালে সন্তুষ্ট। আল্লাহ দিছো যেটা আলহামদুলিল্লাহ। আমি মানুষের জমিন দখল করতাম না, মানুষের দোকানপাট দখল করতাম না, মানুষের বাড়িঘর দখল করতাম না। আল্লাহ আমার যা দিছো তাতে আমি খুশি। আমার ছেলে মেয়েরারে আমি দিনদার পরহেজগার বানানোর চেষ্টা করতেছি। যারা অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানকে নেককার দিনদার পরহেজগার বানাবে, তারাই মূলত আমার নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। সম্পদে যে শান্তি নাই, গল্পটা তো শুরু করেও করতাম না। ঘটনা কি? মানুষ আইতেছে দিকে আমি কিছু আস্তে আস্তে বুঝতেছি, মাত্রা তো বড়, তাজুল মাত্র আইসো না, লেট করে লেট। হযরতে খিজিরের নাম শুনছে? হ্যাঁ, উনি নবী ছিলেন না ওলি ছিলেন? তাতে মনে আগে তুই জানে কুইয়া খিজির না খাজির নাম কি? খাজির। খাজির কইতে কইতে খিজির কই আর কি, আমরা বলতে বলতে খিজির হয়ে গেছে। যেরকম রমজান মাস হইতেছে না, সেহরি কামু, আর সব ক্যালেন্ডারে সেহরি লেগে না, আসলে সেহরি না, সাহারি। কি সাহারি? সবসময় এবার থেকে সাহারি লিখবেন তো, হ্যাঁ, সেহরি না। এটা আমরা বলতে বলতে গলত মাস শুরু হয়ে গেছে আর কি। খিজিরও খাজির, খিজির না আসলে খাজির। খিজির আলাইসাল্লাম যেটা, খাজির আলাইসাল্লাম যেটা খিজির হিসাবে পরিচিত, এটা খিজিরই আমি কইতাছি আপনাদের বোঝার সুবিধার্থে। ওনাকে বলা হয়তো মুস্তাজাবুদ দাওয়া।
তার মানে ওনার দোয়া কবুল হইত। তো এক যুবকের কথা হইল যে ওনার দোয়া যেহেতু কবুল হয়, যদি ওনারে পাইতাম তাহলে হাতে পায়ে ধরে হইলো একটা দোয়া করাইলাম বলে। কি দোয়া? যে হুজুর আপনি একটু দোয়া করে দেন আমি যাতে বড় লোক উঠাই তাড়াতাড়ি। কি হতে পারি? ওই কেজির বাইরে করি খালি ঘুরে ঘাড়ে রাস্তাঘাটে এরকম হুজুর দেখলে চাপড়ায় যাবে। হুজুর আপনি কি কেজি কেড়ে? আমি খিজিরে ফাইলে কইলাম বলে যে আমার লাগে দোয়া করতো আমি যাতে বড় লোক হইতে পারি। খিজির পাইব বুঝ। পরে শুনছে সাগরের পারে পারে খিজির থাকতে পারে। পরে শিক্ষা মানে সাগরের পারে পারে ঘুরতেছে, একদিন বাজে এরকম হুজুর খিজিরে দেখছেন কেড়ে? যদি খিজিরে পাইতাম তাইলে একটু কইতাম আমার জন্য একটু দোয়া করতে, আল্লাহ যাতে আমার বড় লোক বানাইতে। আমার বড় লোক হওয়ার বড় শখ, বড় লোক হওয়ার বড় শখ। বড় লোকের কামড় যে কি টাকার কামড় যে খাইছে হে বুঝে, হে জানি এখন মনে মনে কাল জিন্দিগিতে এইরকম চেহার কামাইতাম না, যে কামাইতে হে বুঝা যায়। ঠিক আছে না? তো এরকম মুরব্বী যখন একজন থাকছে, মুরব্বীকে কও কি করে কইলাম ওকে রে আপনি কি কেজি? আপনি কি খিজির? আমি খিজির। সুবহানাল্লাহ কই। হ্যাঁ খিজির আছেন তো। আমাদের বুজুর্গ দিন বলেন যে উনি সাগরের পারে পারে থাকেন, আবে হায়াত পান করেছিলেন, সঞ্জীবনী সুধা পান করে তিনি কিয়ামতের আগ পর্যন্ত হায়াত পেয়ে গেছেন। মুরব্বীরা বলেন, যদি ওইটা নিয়ে অনেক কাল আছে থাক, প্রসিদ্ধ কথা, এবং আমাদের বুজুর্গরা তার ব্যাপারে অনেক প্রমাণও দিয়েছেন। তো খিজিরে কয় যে কি ইচ্ছা চাও? কি কইতাম আল্লাহর কাছে? হুজুর আপনি একটু দোয়া করে দেন আমি যাতে বড় লোক হইতাম। বড় লোক হওয়ার কত শখ। এই বড় লোক হইতা শান্তি নেই, বললো না এই দোয়া করতে বললো না। না হুজুর আমি অন্যের মতো হইতাম না, আমি বড় লোক হইলো ঠিক থাকবো, আপনি একটু দোয়া করে দেন। তো হুজুর খিজির চিন্তা করছেন যেহেতু বড় লোক হয়েছে চাইতেছে, তো আল্লাহর কাছে আমি তো বললাম দেখি যেহেতু সে ওয়াদা করছে যে বড় লোক হইলে ঠিক থাকবো, তো আল্লাহর কাছে একটু কই আচ্ছা কমু যেহেতু এর দিঘায় এই তুমি কার মতো বড় লোক হইবা কহ? একজন বড় লোকের নাম বলো যে ওই বড় লোকটার মতো তোমার বড় লোক হওয়া লাগবে। আমি তার নাম বললে আল্লাহর কাছে বলে দিই মু আল্লাহ যে এর মতো এর বড় লোক বানায়। এবার তো এই সুযোগ পাইছে যুবক, বড় লোকের নাম যেহেতু কুমু, তো আর আলম সাহেবের নাম কই রাখি। আলম সাহেব আমার কোচের মানি কারণ কল্যাণের মধ্যে এনে বড় দুনিয়া, একচেয়ে বড় দুনিয়া আরো বিভিন্ন এলাকায় আছে না। যেহেতু বড় লোকের নাম ওই কুমু, তো ইসলাম সাহেবের নামও কই লাভ নেই। দেখি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী কোনটা? বিল গেটস। এবার জানি কোনটা জানি না আমি, বিল গেটসটা প্রসিদ্ধ হয়েছে বেশি, এটা আগে। এরকম একটা লোকের নাম কমু যাতে সারা পৃথিবীর মধ্যে যে সে সবচেয়ে বড় লোক হয় এবং হ্যার থেকে বড় যাতে আমারে বানায়। লোক কারে করে? তুই বেটা খাইতে পাস না, কইলেই চলতো যে ভাই আলম সাহেবের মতো কোন বানাই দিত। ঠিক আছে না? আলম সাহেব কি কম বড় লোক নাকি? কত মসজিদ মাদ্রাসা বানাইতেছে, জেলখানার মধ্যে গিয়ে বলে টিবুল বসায় দিয়ে আর শুনছি আর কি মানুষের কাছে, জানি না। হ্যাঁ শুনছি মানুষের কাছে জেলখানার মধ্যে গিয়ে বলে পানির ব্যবস্থা ফ্যান ট্যান এগুলো লাগাই দিয়ে না। তো উনি কি মোটামুটি কম বড় লোক না? তো আলহামদুলিল্লাহ যথেষ্ট খেদমত, যথেষ্ট খেদমত। বিশেষ করে আপনাদের কলিয়ারচর অঞ্চলে বহু মাদ্রাসার মধ্যে তার কন্ট্রিবিউশন আছে, কন্ট্রিবিউশন আছে। তো এর কথা হইল সবচেয়ে বড় লোকের নাম কমো। খিজির বলছে তোমার টাইম দিলাম 1 বছর, এর ভিতরে কিন্তু কমন লাগবো, কালকে কইলে কালকে ওই, কিন্তু লাস্ট টাইম 1 বছর। এর কথা হইল সারা দুনিয়ার সবচেয়ে বড় লোক যেটা হেডারে বুঝে পাই। হ্যাঁ আর তখন তো আপনার মোবাইল টোবাইল ফেসবুক থাকলে না বড় লোকের নামটা বাইর করে দিত, বুঝছেন না? ছিল না। পরে গ্রামে গ্রামে ঘুরে আর বড় লোক দেখে। এক বড় লোকের বাড়িতে গিয়ে দেখে বিশাল ব্যাপার সারা বিল্ডিং, বিশাল বিল্ডিং, কি আরামে খাইতেছে চলতেছে। এর বাড়িতে গিয়ে খুশি মনে করছে এই বুঝি সবচেয়ে বড় লোক। কিরে ভাই তুমি বড় লোক না? কহ মোটামুটি বড় লোক হই। তুমি তো আরামেই আছো। কোন রকমে আল্লাহ রাখছে, কোন রকম আল্লাহ রাখছে। ভাই আসলে একটা কথা বলার জন্য আছে, সেটা হলো আমার সাথে খিজিরের দেখা হয়েছে। খিজিরে তো মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া কবুল হয়। উনি বলছে আমার জন্য দোয়া করবো, আমি বড় লোক হইতাম। তো ভাই তুমি কি কো, তোমার মতো বড় লোক হইলে কি মনে হয়?
ও বাইরে বড় লোক হও, তাতে আমার কোনো বাধা নাই, তবে আমার মতো বড় লোক হলো না। ভাই তোমার আবার কি অশান্তি? আমার অশান্তির কোনো শেষ নেই, ঘুমাই পারি না, ঘুমাই পারি না। একদিন ছিলাম বাড়িতে, এখন বাড়িতেও থাকতে পারি না, মানুষকে খুঁজে মারিলে তো আছে আছে বহুত বড় লোক আছে, মানুষ খুঁজে এটা মারিলে। ভাই বড় লোক হও, তাতে আমার কোনো বাধা নাই, তবে আমার মতো বড় লোক হইও না। এ বাবলু, আচ্ছা হ্যাঁ তো অসুবিধা থাকতেই পারে। পরে গেছে আরেক বড় লোকের বাড়িতে, একই কথা। পরে আরেক বড় লোকের বাড়িতে একই কথা। হে আবার বড় লোক পায় না, মানে বড় লোক পায় কিন্তু এমন বড় লোক পায় না যে বড় লোকটা বড় শান্তিতে আছে। যাইতে যাইতে 10 মাস 29 দিন গেছে, 11 মাস 29 দিন বহুত বড় লোক দেখছে, একটার মধ্যেও শান্তি নেই, শান্তি পাইল না। লাস্ট একেবারে লাস্ট বড় লোক, সবচেয়ে বড় লোক যেটা, হ্যাঁ সন্ধান হয়েছে আমেরিকা। কথার কথা, এটা কিন্তু আমেরিকা নাই ঘটনার মধ্যে। মুরব্বী উস্তাদজিরা লেখছেন কিতাবে, আশরাফ থানভী তার মাওয়াইজে লেখছেন, সেই জন্য ঘটনাটা বলছি। বহুত বড় লোকের বাড়িতে গিয়ে দেখে ব্যাপার সেবার তো ভিন্ন, এলাই কাণ্ড কারখানা। বাড়ির চতুর্দিকে হলো লেক, কি বাগান, পাখির কিচির মিচির, গান বাজনা চলতেছে, হ্যাঁ নাইট গান চলতেছে, ডান্স চলতেছে। আর এই বড় লোকের সামনে বাচ্চারা হেলতেছে, দুলতেছে, খেলতেছে। আর উনি হুক্কার মধ্যে, হুক্কার যে আপনার ইয়াটা আছে না, নলটা, এটা পাইপ দেয়া, এটা স্বর্ণের পাইপ। আর কি হুক্কাটা, হ্যাঁ না তুই আর পুরোট টানতেছে। হুক্কা বুঝো, দেখছো হুক্কা, এটা ডাবা। ডাবা আমরা বলতেছে ডাবা কয়, আপনারা কি উৎকাই কর না ডাবা কয়? ডাবা আমার মনে আছে, আমার নানির বাড়ি নিয়ে দেশ, আমার নানায় কইতো বলার হে ডাবাটা, ডাবা তো আমার নানায় পরে সাইরা দিছিল লাস্টে। এই বুড়ারে আমি নিষেধ করছিলাম, এই তো আবার দিয়ে দেও নি, আবার নানার বদনাম দিয়ে কয় যে কাচ্চা দিও। এরা তো বড় ডর লাগে ক্যামেরা কুমারা দেখলে, নানার বদনাম না। আগের দিনের মানুষ এগুলো খাইতো। রাজা মাছ তারাও ডাবা, এত ডাবা, তবে হেডের ডাবা ছিল কি স্বর্ণের, স্বর্ণের টানটাতে পুরো টানটাছে। এবার তুই যুবকে কয় এই তো সবচেয়ে বড় আরামে আছে রে, এর মতো বড় লোক হওয়া দরকার। ভাই সাহেব আপনার কাছে আইছি, ওকে রে আপনি বড় লোক, কহ বড় লোক। তো ভাই সাহেব আপনার মতো বড় লোক হওয়ার সব দেখবে খিজির বলছে আল্লাহর কাছে দোয়া করে আমার বড় লোক বানায় দিব। ভাই সাহেব আমি বড় লোক হইতাম, আপনার মতো হইতাম, আপনি কি কন? বাইরে বড় লোক হয় তাতে আমার কোনো বাধা নাই, তবে আমার মতো বড় লোক হইও না। আমার মতো বড় লোক আপনার আবার কি হয়েছে ভাই? তোমার আবার কি হয়েছে রে ভাই? আমার যে কি অসুবিধা হয়েছে কি, এটা আমি এখন তোমার কাছে বললে কইয়া পারতাম না। রাত্রে আমার লগে থা হয়, সারা রাত আমার দুঃখ কষ্ট তোমার কাছে করবো। সম্পদ বেশি, দুঃখ কষ্ট বেশি। তো এবার এই লোকে চিন্তা করলো, আচ্ছা আজকে তার লগে থাকি, আর একদিন বাকি, আগামীকালই তো খেজুরির লগে দেখাটা করানো লাগবো, মাত্র একটা দিন বাকি। রাত্রে তার লগে লইছে, কো ভাই তোমার অশান্তিটা কি করছে দেখি ভাই, তুমি কোন অশান্তিতে আছো? এত বড় লোক মানুষ দেখলাম, সুন্দরী নারী, ছোট ছোট বাচ্চারা দৌড়তেছে, খেলতেছে, তুমি হুক্কা টানতেছো, গান বাজনা চলতেছে, লেকের মধ্যে পাখির কিচির মিচির, বাগান দেখতেছে, ফলের বাগান, ফুলের বাগান, কি সুন্দর সক 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 করতেছে। দেখলাম তোমার বাড়িটা বিশাল বড় বাড়ি, এটার ভিতরে সব আছে। ভাই তোমার অশান্তিটা কি? অশান্তিটা করতাম আমি যে খাটো ঘুমাইছি, এটা কিসের তৈরি? স্বর্ণের তৈরি। কি যে স্বর্ণের তৈরি খাট। আমি একাই ঘুমাইতেছি না, আমার লোকে কেউ আছে? না কেউ নাই, আমি আছি। তুমি থাকতে গেলে, থাকলে তো আমার বউ থাকবো। আমার বউ কই? কই সুন্দরী বউ না দেখলাম, আমার এটা গেল কই? কই যে সুন্দরী বউ দেখছিলা, বউ এটা আমারই আছেন, কিন্তু এখন আমার নাই। কই গেছে? কইটা গেছে মাঝের লোকে তাই। আর এই যে বাচ্চা কাচ্চা দেখছিলা, একটাও আমার না, লজ্জায় অস্বীকার করতে পারি না। সবগুলো যারা সন্তান, যারা বুঝার বুঝে নিয়ে, ছোট ছোট বাচ্চারা আছে, তো আমি কিছু ইঙ্গিতে কথা বলবো। ঘটনাটা এইভাবেই লেখা হয়েছে, এই জন্য এইভাবে বলতেছি। হয়তোবা এই বাস্তবতাটা আমাদের উপলব্ধি করতে হবে। ওই বাচ্চাগুলো আমার না, স্ত্রী আমার ছিল, কিন্তু সে এখন আমার কাছে আসেই না। আমি একা একা সারা রাত ঘুমাই, কি শান্তিতে আছি বুঝছই তো। আমার শরীর অসুস্থ হয়ে গেলে আমাকে দেখার মতো কেউ নাই। আমি কোনো সমস্যায় পড়লে আমার সমস্যা থেকে সাহায্য করার মতো, উত্তরণের জন্য আমি কাউকে খুঁজে পাই না। অজস্র সম্পত্তির মালিক আমি, হাজার হাজার কোটি কোটি ডলারের মালিক আমি, কিন্তু আজ আমি সুখে নাই। সন্তানও আমার পাশে বেড়ে না, স্ত্রীও
আমার কাছে ভিড়ে না। তার নিয়ে প্রত্যেকটা কাহিনী আছে। আমার স্ত্রীকে আমি প্রচন্ড রকম ভালোবাসতাম। আমার ভালোবাসার স্ত্রী একদিন অসুস্থ হয়ে গেলেন। তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর আমি তাকে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার বলে দিল সে আর বাঁচবে না। সে যখন বাঁচবে না বলল, আর মাত্র কয়েকদিন বাঁচবে। আমি তার কাছেই থাকি। আমার স্ত্রী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে বারবার আমাকে বলে, স্বামী গো, আমি তো মারাই যাবো, আর আমি মারা যাওয়ার পরে তুমি তো সুন্দরী বউ বিয়ে করে নতুন সংসার করবা, আনন্দ করবা, ফুর্তি করবা, কত কিছু করবা। আমি বারবার তাকে সান্ত্বনার জন্য বলছিলাম, দেখো তোমার মৃত্যুর পর আমি বেঁচে থাকলে আমি তোমাকে স্মরণ করেই জীবন কাটিয়ে দেব, আমি কাউকে বিয়ে করব না। কিন্তু সে আমাকে বিশ্বাস করে না, বারবার একই কথা বলে। সেই কারণে তার সান্ত্বনার জন্য আমার গুপ্তাঙ্গটা আমি কেটে তার সামনে হাজির করে দিয়ে বললাম, এই যে কেটে দিলাম, তুমি এখন বিশ্বাস করো আমি তোমার পরে আর কাউকে বিয়ে করব না। আমি তো এবার অচলই হয়ে গেলাম, বিশেষ অঙ্গটা আমার আর নাই। আমার স্ত্রী তো মরার কথা, সে তো মরলো না, সে তো বাচ্চা গেছে না। সে এখন আমার থেকে সুস্থ। আমার চাকর বাকর কর্মচারী যারা আছে, হ্যাঁ করলো হুষ্টি নুষ্টি করে সারাদিন সারা রায়। বাচ্চা কাচ্চা ওই সিটি হয়ে উইব করতে গিয়ে আমার তো কিছু নাই, ওই চেহারারই জব। কিন্তু পরিচয় আমার, বাপের নাম আমার, কিন্তু বাচ্চা একটাও আমার না। সত্যিকারের সন্তান। স্ত্রী আমার কথা শুনে না, আমার পাশে আসে না। বাইরে অশান্তি যে কারে কয়, তুই বড় লোক হয় তাতে আমার কোনো বাধা নাই, তো আমার মতো বড় লোক হইতে যাইস না। আর কয়দিন বাকি, রাত শেষ, খিজিরের সাথে দেখা। হযরত খিজির কয়, কার মতো বড় লোক হইবা? হুজুর আমি বড় লোক হইতাম চাই না। কি আপনি একটু দোয়া করে দেন আমি যাতে আল্লাহর ওলি হইতাম পারি। সুবহানাল্লাহ কয়। আমি দেখতে পাইছি দুনিয়ার বড় লোকের মধ্যে কোনো শান্তি নাই, অজস্র টাকা পয়সার মধ্যে কোনো শান্তি নাই, প্রভাব প্রতিপত্তির মধ্যে কোনো শান্তি নাই, পাওয়ারের মধ্যে কোনো শান্তি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ টাকা পয়সা শান্তি এনে দিতে পারে না, ক্ষমতা শান্তি এনে দিতে পারে না, একমাত্র জিকির, আল্লাহর জিকির অন্তরে শান্তি এনে দিতে পারে। ও বন্ধু, নামাজও একটা জিকির। আমি কসম করে বলি, কসম করে বলি, আগামীকাল ফজরের নামাজটা তুমি যত্ন সহকারে আদায় করো বন্ধু। নামাজ পড়ার পরে তুমি বের হও, রাস্তাঘাটে বের হও, কাজে কর্মে বের হও। যদি শান্তি না লাগে আমারে বট গাছে বাইন্ধে থুই দিও। ফজরের নামাজটা যেদিন জামাত হইব, সারাটা দিনের ফিলিংস হবে কেমন হয়। যদি ভালো না হয় আমি চ্যালেঞ্জ করে বলি, আমারে বাইন্ধে ফিরে দিও। নামাজেই শান্তি। নাইলে আগামীকাল ফজর নামাজটা পড়ে দেখো, আজকের দিনটা পড়ছো না, ফজরের নামাজ যেমন গেছে আগামীকাল পড়লে কেমন যায়। 1 লক্ষ টাকার মধ্যে এত সুন্দর শান্তির ফিলিংস পাইবা না, ফজরের নামাজ জামাতে পড়লে তুমি যে ফিলিংসটা পাইবা। এই ফজরের নামাজে শান্তি, কোরআন তিলাওয়াতে শান্তি, জিকিরে শান্তি, আর হালাল কামাই বক্ষণে শান্তি, মানসিক শান্তি তো এখানে। আল্লাহ আমারে যা দিছো, আমি 1000 টাকা কামাই করেছি, এতে আমি সন্তুষ্ট থাকতে চাই গো আল্লাহ। ওগো আল্লাহ, আমি হারাম মালের দিকে যাব না, অন্যের সম্পত্তিতে আমি হাত বাড়াবো না, কার ওদিকে আমি হারাম নজরে তাকাবো না, সুদের বাণিজ্যের সাথে জড়িত হব না, ঘুষ বাণিজ্যের সাথে জড়িত হব না, মিথ্যা কথা বলে কামাই করব না, ধোঁকাবাজি করে কামাই করব না। আল্লাহ যা দিছো আমি খুশি, এতে আমি সন্তুষ্ট থেকে কষ্ট করে হলেও আমার সন্তানদেরকে আমি মানুষ করতে চাই, দিনদার বানাতে চাই। যারা অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার, দিনদার, পরহেজগার বানাবে, রাসূল বলেন হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। মান ক্বাল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন জাআ মাই ইয়াউমাল কিয়ামাতি হাকাদা ওয়া জামা ইসবাঈ। রাহমাতুল লিল আলামিন বলেন, 3টা বৈশিষ্ট্য আমার যেসব উম্মতের মধ্যে থাকবে, হাসরের ময়দানে আমি নবীর সাথে তারা এরকম কাছাকাছি থাকবে।
এক নম্বরে যাদের সম্পদ কম, সন্তান বেশি, অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানাতে পারলো, আসরের ময়দানে মূলত তারা আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। 2 নাম্বার ওয়া হাসুনাত সালাতুহু, 2 নাম্বার যার নামাজটা সুন্দর হয়, নামাজটা সুন্দর করবে যে ব্যক্তি, নামাজকে আর্ট করবে, নামাজকে ডেকোরেশন করবে। মসজিদের ডেকোরেশন করুক আর না করুক, কিন্তু নামাজের মধ্যে ডেকোরেশন করবে। মসজিদের টাইলস লাগাক আর না লাগাক, কিন্তু নামাজের ভিতরে মার্বেল পাথর লাগিয়ে দিবে। বাবা, মসজিদ সুন্দর করার তুলনায় নামাজ সুন্দর করার প্রয়োজনীয়তা বেশি, ঠিক না বেঠিক? এই হাদিসের নির্দেশ হলো মসজিদ তুমি সুন্দর করো আর না করো, নামাজটাকে সুন্দর করো। মসজিদ তোমার পাক্কা হোক, টাইলস লাগানো হোক বা না হোক, নামাজের ভিতরে টাইলস লাগাইয়া দাও। সম্ভব হলে নামাজের মধ্যে তুমি মার্বেল পাথর লাগাইয়া দাও। তার মানে নামাজটাকে সুন্দর করো, রুকু সিজদা ভালোভাবে আদায় করো, সূরা কিরাতগুলো সুন্দরভাবে উচ্চারণ করো, নামাজের যত রুকন শারায়াতগুলো আছে সুন্দরভাবে আদায় করো। যেই ব্যক্তি নামাজকে সুন্দর করবে, ডেকোরেশন করবে, নামাজকে যেই ব্যক্তি টাইলস লাগাবে, নামাজের ভিতরে মার্বেল পাথর লাগায়া দিবে, তারাই মূলত হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তাইলে নামাজ সুন্দর করে লাগবো। আমরা তো আছি হুজুর, কয় লাখ লাগবো মসজিদের টাইলস লাগাইতে? মেহরাবে 20 লাখ। কয়টা লাখ দা লাগে দিলাম। এটা খুব সুন্দর করছে, কিন্তু তারা নামাজ করেন। মসজিদ সুন্দর করলো, নামাজ সুন্দর করতে পারলো না। সে তো নবীর সাথে এরকম কাছাকাছি থাকতে পারবে না। পারবে? সে পারবে না। নামাজকে যত সুন্দর করা যায়, রুকু সিজদা ভালোভাবে আদায় করা, কারণ নামাজের রুকু সিজদা গুলো ভালোভাবে আদায় না করলে আল্লাহ রাসূল বলেন হে সুরে গুরু সুরের চেয়ে খারাপ। হ্যাঁ, এমনি তো বুঝে যে রুকু সিজদা ভালোভাবে আদায় করে না, আল্লাহ রাসূল কয় হে ছাগল সুরের চেয়ে খারাপ, হে মুরগি সুরের চেয়ে খারাপ। রুকু সিজদা ভালোভাবে আদায় করে না। আসওয়াউন নাস সারাকা, ওই যে কইছি আশেপাশে, আসওয়াউন নাস সারাকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি আও ফি সালাতিহি। নিকৃষ্ট চোর মানুষের মধ্যে জুতা চোরের চেয়ে খারাপ, ছাগল চোরের চেয়ে খারাপ। এদের চেয়ে নিকৃষ্ট চোরকে আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যে ব্যক্তি নামাজে চুরি করে। কোথায় চুরি করে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতি, নামাজে আবার চুরি করে কেমনে? আল্লাহ রাসূল বললেন লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, রুকুটাও ভালোভাবে আদায় করে না, সিজদাটাও ভালোভাবে আদায় করে না। তার মানে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াইয়া সিজদায় চলে যায়, সিজদা থেকে সোজা হয়ে না বসা আরেক সিজদায় চলে যায়, মুরগির মতো ঠুকুর 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 এরকম দিতে দেয়। এইরকম নামাজি যারা, এরা জুতা চুরের চেয়েও খারাপ, মুরগি চুরের চেয়েও খারাপ, ছাগল চুরের চেয়েও খারাপ, গরু চুরের চেয়েও খারাপ। কেডা কইছে এটা? কেডা কইছে? কেডা কইছে? আমার নবী বলছে। চিন্তা করছেন আপনি? নামাজি, এরপরে আল্লাহ রাসূল কয় গরু চুরের চেয়ে খারাপ। তাহলে নামাজটাকে আমার নবী বলছে যে নামাজটাকে ডেকোরেট করো, নামাজটাকে সুন্দর করো। পারলে নামাজ দ্বারে তুমি মার্বেল পাথর দিয়ে সুন্দর করো, রুকু সিজদা ঠিকঠাক মতো আদায় করো, তাসবিহাত গুলো সুন্দরভাবে উচ্চারণ করো। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। পারলে এতক্ষণ তো যা বললেন টাচ লাগাইছেন, এখন মার্বেল পাথর লাগাই দেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, মার্বেল পাথর লাগাইছেন। কি লাগাইছেন? এটা তো সবাই বলেন না, সবাই টাইট লাগান, সুন্দরভাবে উচ্চারণ করলে এটা টাইট লাগানো হইল। আর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বললে মার্বেল পাথর লাগাবে, নামাজটা আরো সুন্দর হইল। নামাজটা সুন্দর হবে। আসলে অনেক সময় পারি না, আমরাই পারি না, তাড়াহুড়োর মধ্যে মাহফিল করতে গিয়ে আসলে পারি না।
এটা বাস্তবতা। নামাজটা তো তাড়াহুড়া করে রাস্তাঘাটে মানে আদায় করি, পরবর্তীতে ফ্রি টাইম পাইলে একটু ভালো মতো নামাজটা পড়তে পারি আর কি। মাহফিলের জগৎটাও কি ক্ষতির কারণ হয়ে দাঁড়াইলো কিনা কোনো কোনো দিক থেকে আমি বড় ভাবি, বড় চিন্তা করি। এই জন্য মাহফিল কর্তৃপক্ষ যারা আছে এরাই কই ভাই সাহেব, সবাই মিল্লা সব মাহফিল দিনের বেলা আনেন না। আগরপুর মাদ্রাসার মাহফিলটা দিনের বেলা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা? সব মাহফিল দিনে আইন না, এসার আগে সব শেষ করে দেন না, দিলে মানুষগুলো আমরা একটু নামাজের প্রতি যত্নশীল হইতে পারবো।